পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তন যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে, রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের, ড্রেনের, ফুটপাতের, এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার, তাও ফাটা, জামা কাপড় দিচ্ছে ঘর নেতার মতো, ঘর মোচার মতো, সাইকেল দিচ্ছে তার প্যাডেল নেই, তার টিউন নেই, তার টায়ার নেই। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে, এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন। 6 ঘন্টা 7 ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে। আমি যেখানে তারাপীঠে নেমেছি 12 কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত, যতদূর গাড়িতে এসছি, গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দুধারে মানুষের জমায়েত। সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে, আমি তাদের কাছে চিরঋণী। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আমি আপনাদের বলি, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে, বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় 2টো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। এতদ অঞ্চলের মানুষ সুপার ক্যাম্পের বাইরে গেলে সবই কৃষক আছে। ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসেছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য 6,000 টাকা করে একটা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য 2000 বেশি হয়ে গেছে, 1400 ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। 1618 টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফোড়েরা নিয়ে গিয়ে 2000 টাকায় 14,000 টাকায় বিক্রি করে। গম তার সহায়ক মূল্য এখানে লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন 2020 সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। 2010 সাল পর্যন্ত আমরা দেশে 1 নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না।
বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতাম, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি। আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছেন, কার বাড়ির টাকা লুট হচ্ছে, কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে, কার বাড়ির সামনে ফুটপাথের টাকা লুট হচ্ছে, কার লোন কেটে নেওয়া হচ্ছে। যে মহিলারা 1000 টাকা পান সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে। তো বঞ্চিত কারা হচ্ছেন? আমাদের এই গ্রাম বাংলা। আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 214 পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আমরা ঘাস ফুলের দল, যত আপনারা আঘাত করেছেন, যত আপনারা তাতিয়েছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের, মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখানে আছেন শুনে রাখুন, গত 4 বছর 5 বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1 বছরে মমতা ব্যানার্জির সরকার 28,000 কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের, প্রায় বাংলার 2,32,00,000 মহিলাদের, মায়েদের, বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই বিজেপি নেতারা 2024, 2023-এর পঞ্চায়েত, আজ থেকে 2 দিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো যাদের বউরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের বলি, যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন। বিজেপির যত বড় শক্তি, যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার, আটকাতে পারবে না। নাগরিকত্ব সিএ পাস করিয়েছেন, 22 বছর পরে এসআইআর হচ্ছে। যারা ভোটাধিকার পাওয়ার কথা প্রত্যেকের জন্য ভোটার হয়, আর যারা ওপার থেকে এসে ঢুকে পড়েছে এখানে লুট করছে, যারা আমাদের ওখানে দাঁড়িয়েছে আবার পিছনে চলে এসছে এখানে বাংলাদেশ বানাবার জন্য, তারা যেন ভোটের লিস্টে ঢুকতে না পারে তার জন্য এসআইআর হচ্ছে। মারা গেছে 20 বছর আগে, তার নাম এখনো আছে। টিএমসির যদি নেতা হয় না, সে তার বাপ বলে কোনোদিন করবে না, 100 বছর হলে 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবারে সে ভোট দেয়ছে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপদা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে, পিসে মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে, বলে তোর পিসিটা মরে গেল অসময়ে হ্যান ত্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো পিসিকে? বললাম তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাই দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। পিসে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়, আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়, দিয়েই যায়। এবার সেটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিহারে তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? 1 বছর চুলো কাটতে পারে না। কি বলছিল? বিজেপির লোকেরা গাছে মেনে দেবো। কাকে মেনেছ? 2021-এ হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলার 2,74,00,000 জব কার্ড হোল্ডার, তাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। তাদের টাকা বন্ধ, গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে।
এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে মানসিক শারীরিক অত্যাচার করে গরিব মানুষ বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকে ছিল, নাম দিতে হবে। বিএলওরা বলে পাগল হয়েছে, আমার চাকরিটা ছেলে বউ কি খাবে। তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করে নিল, তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে, কি দেখেন টিভিতে দেখতেছি, জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই একটা দিন দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপি নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। খেলার নাম বাবাজি, ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখবেন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়ে খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে, কেরলে গিয়ে যাত্রা করে, বলুন শহরে শিখতে হবে, মাটি যাবো মনে আছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, সভালক্ষ কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা বাংলার মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে, ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোট জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম। মমতা ব্যানার্জির সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। মায়েরা বলুন, বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দেয়, আমাদের সরকার যদি পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের সকলকে দেয়, তাহলে বিজেপি কেন দেবে না? তার কারণ বিজেপির খালি ভাওতা, বড় বড় ভাষণ। আমরা কাজ করে দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি। যারা এসআইআর এর নামে বাংলাকে অপমান করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার লড়াই। আগামী নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর নির্বাচন নয়। এরা 2 লক্ষ কোটি টাকা বাংলার আটকে রেখেছে। কত টাকা? 2 লক্ষ কোটি। মনোযোগ দিয়ে শুনুন, আমার আওয়াজ যত দূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। আর বিজেপির যদি কোনো নেতা কর্মীর আওয়াজ যায় কানে, তার কাছে চ্যালেঞ্জ থাকবে যে তোমাদের যে কোনো নেতাকে বলবে, যদি বুকের পাটা থাকে সংবাদ মাধ্যম আর সংবাদপত্র বেছে নিয়ে, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে।
তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে যে আমাদের রাজ্য সরকার 15 বছরে কি কাজ করেছে আর তোমাদের কেন্দ্র সরকার 11 বছর বীরভূমের জন্য ক পয়সা দিয়েছে। ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, তৃণমূলের হয়ে কোনোদিন মাঠে নামবো না, এত বড় কথা বলছি।